আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অ্যাকাউন্টিং টাচ পয়েন্ট এবং ইজি অ্যাকাউন্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমরা যে টপিকসটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে নতুন অনুপাত নির্ণয়। এখানে আমরা দেখতেছি রাশেদ ও মিলন দুজন অংশীদার, তাদের মুনাফার হার ছিল 2:1। তারা 10% মুনাফার বিনিময়ে মিজানকে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। তাদেরও নতুন অনুপাত কত হবে? এখন আমরা যদি একটা বিষয় এখানে খেয়াল করি, রাশেদ এবং মিলন দুজনের অনুপাতের যোগফল ছিল 2+1=3। তাহলে আমরা মনে করি তিনজনের মোট মুনাফার পরিমাণ 100 টাকা। অর্থাৎ রাশেদ, মিলন এবং মিজান তিনজনের মোট অনুপাতের যোগফলের পরিমাণ হচ্ছে 100 টাকা। তাহলে যেহেতু মোট মুনাফার 10% তারা দিবে মিজানকে, তাহলে আমরা বলতে পারি 100 টাকা 10%, অর্থাৎ 10 টাকা পাবে মিজান। তাহলে 100 টাকা 10% মিজান যদি পায়, তাহলে আমরা আরেকটা বিষয় এখন দেখতে পারি কি, যে টোটাল 100 টাকা মুনাফা ছিল, সেখান থেকে যদি মিজানকে 10 টাকা দেওয়া হয় তাহলে আরও অবশিষ্ট রইল 90 টাকা। অর্থাৎ এই 90 টাকা হচ্ছে রাশেদ ও মিলনের। তাহলে 90 টাকার মধ্যে রাশেদ কত টাকা পাবে? তাহলে যেহেতু তাদের দুইজনের অনুপাতের যোগফল ছিল 3, তাহলে 90 টাকা 3-এর সমান। এর জন্য আমরা 90-কে 3 দ্বারা ভাগ করলে, আর যেহেতু রাশেদ পাবে 2 ভাগ, তাই 2 দ্বারা গুণ করতেছি, তাহলে 60 টাকা। এবং মিলন পাবে 3/1 তাহলে 90 টাকার 3/1 হচ্ছে 30 টাকা। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করলাম আমরা, যে মিজান 10 টাকা এবং রাশেদ 60 টাকা, মিলন 30 টাকা। তাহলে আমরা যদি 60